তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্র ডিজে ব্লগ। अभी मजा आएगा ना भिड़ो। তোমাদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে আবার ভিডিওতে। মাঝে কোনো কন্টেন্ট পাই না বলে মাঝে ভিডিও ছাড়তেও পারি না সেরকম। अच्छा हमको सिखा। বন্ধুরা, তো আমি একটা আপডেট পাইছি যে এই আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে 3 নম্বর সপ্তাহতে একটা বড় সড়ো ডিজে কম্পিটিশন বা বলতে ডিজে রোড শো হতে চলেছে। বন্ধুরা, প্রথমে আমি বলবো যে এই বোলবমের ডিজে রোড শো বা ডিজে কম্পিটিশন আমাদের পুরুলিয়া টাউনের মধ্যে সাধারণত দেখা যায়নি। হলে বলতে গেলে পুরুলিয়া টাউনের বাইরে হয়, প্রায় ধরে নাও মোটামুটি 15-20-30 কিলোমিটার এসব দূরত্বে হয় বেশি। বন্ধুরা, তো আমি তোমাদের প্রথমে বলতেছি যে সেটআপগুলোর নাম আমি বলবো, সেগুলো আমি নিজের থেকে বলবো নাই, মানে কোথা থেকে হোক আমি জানতে পেরেছি, তারপরে তোমাদেরকে এই ভিডিওটা বলবো, ঠিক আছে? বন্ধুরা, তো আমি একটা আপডেট পাইছি যে এই আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে 3 নম্বর সপ্তাহতে একটা বড় সড়ো ডিজে কম্পিটিশন বা বলতে ডিজে রোড শো হতে চলেছে। 3 নম্বর সপ্তাহ বলতে আমি 3 নম্বর সোমবারটাকে বলছি, ঠিক আছে? তো তো সেখানে কী কী ডিজে সেট আসতে চলেছে সেটার বিষয়ে আমি ভিডিওতে বলবো। আমি যেগুলো শুনেছি সেগুলাই এখানে বলবো। বলরামপুরে কোন জায়গায় হবে সেটা দেখুন আমি কনফার্ম নাই, কিন্তু ইউটিউব দেখে যা মনে হলো বলরামপুরের কলেজ গ্রাউন্ডেই মনে হয় হবে কম্পিটিশানটা। ঠিক আছে বন্ধুরা, তাহলে সেটআপগুলোর নাম আস্তে আস্তে বলা যাক। প্রথম সেটআপটার নাম হচ্ছে ডিজে আরজেএক্স। তো আরজেএক্সের মালিক সুব্রত দা আমাকে কনফার্ম বলেছে যে ডিজে আরজেএক্স থাকছে, 8 পিস মাল থাকছে বলেছে। 2 নম্বর সেটআপ হচ্ছে এস মিউজিক। তো এস মিউজিকটা আমি কনফার্ম বলতে পারছি না, শুনেছি যে এস মিউজিক থাকছে। তোমরা যদি কেউ জানো যে এস মিউজিক কনফার্ম থাকছে তাহলে আমার কমেন্টে জানাই দেবে, ঠিক আছে? 3 নম্বর সেটআপ হচ্ছে কেকে ডিজে, ঠিক আছে? তো কেকে ডিজে নামটা আমি শুনলি নাকি যে বলরামপুরে থাকছে সেদিন। 4 নম্বর সেটআপের নাম হচ্ছে বিএস মিউজিক, ঠিক আছে? বিএস মিউজিকের যে নতুন ব্যাচটা নামাচ্ছে মেঘা ব্যাচ না কি নাম, ওইটা থাকছে বলরামপুরে। বিএস মিউজিকটা আমি মানে কনফার্ম বলতে পারছি না, ঠিক আছে? তো ওইটাও আমি শুনেছি যে বিএস মিউজিক থাকছে। তারপর আরেকটা সেটআপের নাম হচ্ছে সুজয়, ঠিক আছে? সুজয়টা আমি মানে কনফার্ম না যে সুজয় থাকছে কি না, তো সুজয়টা শুনলি যে সুজয়ও থাকতে পারে সেদিন। বাকি আদ্রা সাইডেরও 3-4টা সেটআপ থাকছে, ঠিক আছে? আদ্রা সাইডের বাংলা বক্স থাকতে পারে 3-4টা। তারপরে শুনছিলি মাইতি ভ্যানম ইয়ার সাথে কথা হয়েছিল, কিন্তু বুকিং হয়নি, মানে ফাইনাল করা হয়নি এখন পর্যন্ত। তোমরা যদি কেউ বহরমপুর থেকে দেখছো বা বহরমপুরের এই মানে 3 নম্বর সপ্তাহের যে কম্পিটিশন হতে চলেছে, তো ওইখানে কী কী সেটআপ থাকছে তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাবে যে এই সেটআপটা থাকছে। আমি যেগুলো শুনেছিল সেগুলো বললি। আরজেক্সটা আমি কনফার্ম আছে যে আরজেক্স থাকছে। বাকি ইটস মিউজিক, তারপরে বিএস, সুজয়, কেকে এগুলো শুনেছি যে থাকছে, ঠিক আছে? আদ্রা সাইডে কিছু সেটআপ। আর একটা কথা বন্ধুরা, এই 3 নম্বর পরে 4 নম্বর সোমবারটাই যে লহরিয়াতে শুনেছিলাম এটা বিরাট কম্পিটিশন হয়। তো লহরিয়া আপডেটটা আমি এখন পর্যন্ত পুরোপুরি পাই নাই। তোমরা যদি কেউ জানো লহরিয়াতে কী সেটআপ থাকছে তাহলে আমাকে জানাতে পারো কমেন্টে। আর এখন অবশ্য 3 নম্বর সোমবারটা আসতে অনেক দেরি আছে, তার মধ্যে যদি আরও কোনো সেটআপের নাম আমি জানতে পাই তাহলে তোমাদের জানাই দেবো কমেন্ট পোস্টে বা ভিডিওর মাধ্যমে বলে দেবো। যেগুলো আমি আপাতত জানিয়েছি সেগুলো বললে ভিডিওতে। যদি কেউ বহরমপুর যাও সেদিন 3 তারিখে তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে একবার, ঠিক আছে বন্ধুরা? ভিডিওটা তোটাই। 3 তারিখ থেকে তোমরা সেটআপ সব এখানে দেখতে পাই যাবে। 3 তারিখ বিকাল তো সব সেটআপ ঢুকে যাবে বলেছে। আমার ভিডিওতে মোট ওই 4-5টা সেটআপের কথাই বলার ছিল যেগুলো আমি শুনেছি আপাতত, যেগুলো আসতে পারে বলরামপুরে। তো ডেটটা হচ্ছে তো বন্ধুরা 4 তারিখ, ঠিক আছে? 4 তারিখ সোমবার পড়েছে, তৃতীয় সোমবারটা। তো 3 তারিখ থেকে বিকাল থেকে ধরে নাও তোমরা সেটআপ বাঁধাবাঁধি শুরু হয়ে যাবে। ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে। আর যেটা বললি, যদি তোমরা কোনো সেটআপের জানো বলরামপুর, লহরিয়া এগুলো সেটআপগুলো আসছে তাহলে তোমরা সেটা আমার কমেন্টে জানাবে, ঠিক আছে বন্ধুরা?